দিনটা ছিল অনেক দিন আগে, কাচ্চি বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা জেগেছিল। তাই আমরা চলে গেছিলাম ইন্ডিয়া রেস্টুরেন্টে, আর সেটা হচ্ছে খিদিরপুরে। ইন্ডিয়া রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানিটা অনেকটাই টেস্টি। আর আমরা চারজন গেছিলাম, আমাদের সাথে ইমরান আর রিম্পা। প্রথমেই আমরা মেট্রো ধরে চলে এসেছিলাম যতীন দাস পার্ক, আর প্রত্যেকবারের মতো আমিই ক্যামেরাম্যান। তারপরে একটু ইমরানের হাতে ক্যামেরাটা দিলাম, বললাম একটু আমারও ভিডিও কর। তারপর আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে অটো ধরার পালা এবার আমাদের। ইমরান অটো খুঁজতে ব্যস্ত। এই ভুলে এনেছিস কুরকুরে খাচ্ছিস ভিডিও কুরকুরে দিয়ে শুরু কুরকুরে দিয়ে শুরু ইন্ডিয়ানে খেতে দাও আর ইন্ডিয়ানে গিয়ে শেষ আমায় কেমন লাগছে একটু বলে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করবেন বলবেন ফলো করবেন আর ফলো করবেন ফলো না করলে আনফলো করে দেবো। তারপর আমরা হাজরা মোড় মানে যতীন দাস পার্ক মোড় থেকে অটো ধরলাম, আর ধরে চলে আসলাম ইন্ডিয়া রেস্টুরেন্টের সামনে। এইবার আমাদের ঢোকার পালা, আর আমরা ঢুকে গেলাম ইন্ডিয়া রেস্টুরেন্টে। আমরা প্রথমে ফার্স্ট ফ্লোরে গেলাম, সেখানে হয়তো জায়গা ছিল না, সেই জন্য আমাদেরকে পাঠিয়ে দিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর এই ইন্ডিয়া রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডেকোরেশনটা কোনো 5 স্টার হোটেলের থেকে কিন্তু কম না। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কত সুন্দর ডেকোরেশন করা হোটেলটাতে। তারপর আমরা এদিক ওদিক দেখতে দেখতে আর থার্ড ফ্লোরে চলে আসলাম। আর এসেই উঠে দেখলাম যে হচ্ছে কত সুন্দর ডেকোরেট, আর একটু ফাঁকা ফাঁকাই ছিল। তবে আমাদের এখানে প্রথমবার না, আমরা এর আগেও এসেছিলাম এখানে। তারপর আমরা একটা কোণের দিকে সিট খুঁজলাম, আর সেখানে গিয়েই আমরা বসলাম, যাতে কোণে বসে ভালো করে সাঁটানো যায়। কারণ লোকজন মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে তো ঠিক ভালো করে খাওয়া যায় না মন ভরে। তারপর ফিরদৌসি হচ্ছে রেডি হচ্ছিল ফটো তোলার জন্য একটু ভালো করে। তারপর রিম্পা আর ফিরদৌসি একদিকে বসলো, আর এইদিকে আমি আর ইমরান বসলাম। আর অর্ডার দেওয়ার ব্যাপারটা আমরা ওদের দুজনের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। আর ওরা দুজনে এখন বলা কওয়া করছে যে কি অর্ডার দেওয়া যায়, কে কোনটা অর্ডার দেবে। আর এইদিকে আমরা দুজন ফোনে কি দেখছিলাম আর কি ফুসুর ফুসুর করছিলাম কি জানি, মনে হয় কোনো ভালো মেয়েকেই দেখছিলাম ফোনের মধ্যে। তারপরে ওরা অনেকক্ষণ ধরে মেনু দেখার পরে অর্ডার দিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর ফিরদৌসি নিজের জন্য অর্ডার দিল হচ্ছে বাটার নান আর হচ্ছে চিকেন রেজালা। আর ওরা ওদের মতো গল্প করতে ওইদিকে ব্যস্ত ছিল, আর আমরা আমাদের মতো এইদিকে গল্প করতে ব্যস্ত ছিলাম। মনের আনন্দে বেশ ভালোই গল্প করছিলাম আমরা দুজন। আর ওরা দুজন এতই গল্পে ব্যস্ত ছিল যে আমাদের পাত্তাই দিচ্ছিল না একদম। তারপর আমাদের চলে আসলো প্রথমে সালাড, আর চলে আসলো গরম গরম কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা দেখে মন আনন্দে ভরে গেছিলো একদম। আর ফিরদৌসির জন্য চলে আসলো চিকেন রেজালা আর বাটার নান। আর আমাদের দুজনের কাচ্চি বিরিয়ানিটা ডিউ ছিল, সেটাও চলে আসলো। আর চিকেন রেজালার চেহারাটা দেখার পর ফিরদৌসির মুখটা জাস্ট দেখার মতো ছিল, তোমরাও একবার দেখো। তারপর আমরা ফিরদৌসির চিকেন রেজালাটাকে ক্যান্সেল করে ওর জন্য বাটার চিকেন অর্ডার দিয়েছিলাম, আর ও বাটার চিকেনের জন্য ওয়েট করে বসেছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মৌরির পার্ট আসলো। আর এই মৌরিটা তো ছাড়া যায় না কোনো রেস্টুরেন্টে গিয়ে। আর রিম্পা আর ফিরদৌসি এমনভাবে মৌরি খাচ্ছিল যেন সব মৌরি ওরাই খেয়ে নেবে, আমাদের দিকে আসছিলই না মৌরিটা, ওরা খেয়েই যাচ্ছিল বসে বসে। তারপর অনেক কষ্টে আমাদের দিকে আসলো, আমরাও বসে বসে বেশ ভালোই খাচ্ছিলাম। তারপর আবার ওদের হাত পাতা শুরু, দেখো আবার নাকি ওদের মৌরি লাগবে। আর কি করবো, আবার দিয়েও দিলাম মৌরিটা ওদেরকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে, যেহেতু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা উবেরও বুক করে নিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। আর উবের 15 মিনিট লেট দেখাচ্ছিল, তাই জন্য আমরা কি করব, এদিকে রিম্পা আর ফিরদৌসি দুজনে খেলা শুরু করে দিয়েছে। কি খেলা এটা জানি না, ওরাই জানে খেলাটা কি খেলা। আর এইদিকে ইমরান বক্তৃতা মারতে ব্যস্ত হয়ে গেছিল, কি বক্তৃতা মারছিল নিজেই জানে। বোতলটা সরিয়ে দিন না। একটা বক্তৃতা দে। বিয়ে করে কেমন আছিস? সত্যি কথাটা বলবি, ঠিক আছে? যখন একা থাকবো তখন বলবো বাড়িকে মার খেতে হবে কিন্তু আমার। ওকে ওকে এটা ভিডিও হলো। আর এইদিকে কিছু পার্সেল নিয়েছিলাম, আর পার্সেলগুলো ফিরদৌসির হাতেই ধরিয়ে দিয়েছিলাম আমি। তারপর ফিরদৌসি আর রিম্পা বাইরে এসেও ফটো তুললো এই ইন্ডিয়ার রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে। তারপর আমরা উবেরে উঠে পড়লাম আর রওনা দিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। তোমরা এই ভিডিওটাতে লাইক দিও, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো।